হযরতে আনাস ইবনে মালিক থেকে রিওয়ায়াত তাইন কইছো আল্লাহ যেদিন আসমান আর জমিন বানাইলা, জমিন আসমান নাই দিছো, সারা জমিন বানানোর পরে দেখা যায় জমিনে আপনার ওলা খাফা শুরু করছে। তখন রব্বুল আলামিনে পাহাড়টা সৃষ্টি করিয়া জমিনের বুকুর উপরে রাখলা, ফেরাকোলা খাইন মারিয়া লগে লগে জমিনের কম্পন বন্ধ হয়েছে। ফাজাবাতিল মালাইকা, আল্লাহর ভার সৃষ্টি করিয়া জমিনের কম্পন বন্ধ করা দেখিয়া আল্লাহর ফেরেশতা সকল লগে লগে তাজ্জুব হয়ে গেছে। আপনার সামনে যদি পাতলা কাগজ ওখানে দৌড় দে আর অগুর উপরে যদি ওজন আল্লাহ কিচ্ছু তৈন আর দৌড়াইব নি মাতুকা। হ্যাঁ, অফিস আদালত তো কিতাব দৌড়লে এগু আছে না নি অত বড় জিলমিল করে কান্তা কি আইলো। ওই সময় ফেরেশতা হলে দেখলা আল্লাহ ফার সৃষ্টি করিয়া যেমন ফেরাক মারিয়া রাখলা, তখন লগে লগে ফেরেশতা তাজ্জুব হইয়া কইলা, ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ অত মোটা মোটা ফার সৃষ্টি করিয়া আল্লাহ জমিনের উপরে রাখিয়া জমিনের কাপা বন করাইলাই। আল্লাহ আমরা ফেরেশতা হলে জিকাই আর এর চাইতে আপনার কাছে বড় আর ওজন কোন জিনিস আছে নি? আল্লাহ কইলা আছে। তখন জবাবে আল্লাহর কাছে কইলা, পাহাড়ের চাইতে আমার কাছে পাওয়ারই বস্তু আছে যেটার নাম হইয়া থাকলো লুয়া। কোনটা? আচ্ছা কোন চাই? জেসিবি ফাড় কাটে না ফাড়ে জেসিবি কাটে? মাতুকা না মাত মনে হয় বুঝাইতাম পারছি না। নাই ডোজার কইন না জেসিবি কইন? জেসিবি নাই নি তো জেসিবি ফাড় কাটে না ফাড়ে জেসিবি কাটে? ও সোজা বুঝলি শোন, ফাড় থাকি ফাওয়ার খার বেশ লুহা লুহা লুহা। রব্বুল আলামিন রে ফেরেশতা হলে জিকাই হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ও আল্লাহ আমরা জিকাই আর পাওয়ার চাইতে লুয়ার পাওয়ার বেশ, আমরা জিকাই আর লুয়া থাকি আপনার কাছে আর পাওয়ার আল্লাহ আছে নি? কারে জিকাইতরা জানে জিকাইতরা তার মুখস্থ কমম নি না তো না তাই কিন্তু ডায়েরি চাই কিছু কইতানি মাত্রই নাকি কারে? আর আল্লাহ কোনো মানুষের যদি সূর্য উঠা থাকে ডুবাবন তো প্রশ্ন করে কিতা জবাবও আরি দিবানি মাতো না। আল্লাহর ফেরেশতা বলে জিকাইন, ও আল্লাহ বুঝবাইলাম লুয়ার পাওয়ার বেশ, আমরা জিকাই লুয়া থাকে আর কিছু আছে নি? ফাকালা নাম, আল্লাহ কইলা আছে। তখন রব্বুল আলামিনে কইলা, এই লুয়া থাকি পাওয়ারই বস্তু আমার কাছে আছে যেটার নাম হইল আলমা, পানি। সুবহানাল্লাহ। আগুন আগুন আন্নার আগুন কইছেন আগুনে দা সিধা করে না দায় আগুন সিধা করে? বাবাই ছেড় 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 যেতু করে আর কামার বেটায় কয় বাপের দূরে ভুয়ায় মারে খালা আর লালবা করে আছে না? ও বুঝা গেল লুয়া থাকি পাওয়ার কার বেশ? আগ্নির। ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আল্লাহ আগ্নির চাইতে আপনার কাছে আর পাওয়ারই বস্তু আছে নি? আল্লাহ জবাবে কইলা আছে যেটার নাম হইল পানি। পানি আগুন নিবায় নিনা আগুনে পানি নিবায়? আগুনের বেশ নিনা পানির বেশ? আবার ফেরেশতা হলে জিকাইন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আল্লাহ পানির চাইতে আপনার কাছে পাওয়ারই বস্তু আর কিচ্ছু আছে নি? আল্লাহর রাতে কইলা আছে বলে কিতা? বলে পানি থাকি আরো বেশ হইল বাতাসের পাওয়ার। বাতাসে পানি নেই নিনা পানি বাতাস নেই জুড়ে মাতুকা। কথাটা আমার বুঝে যাননি ভাই, আমার কণ্ঠ নাই রে ভাই, তো চান্দা করিয়া গোলা তর হয়ে গেছে বুঝাইছো নি? এবার আল্লাহ ফেরেশতা হলে জিকাইন, আল্লাহ রে আল্লাহ হাওয়ার চাইতে বাতাসের চাইতে আপনার কাছে আর কোন পাওয়ারই বস্তু আছে নি? আল্লাহ কইন আছে বলে কিতা? বলে এর চাইতে বড় পাওয়ারই একটা বস্তু আছে বনি আদমের কাছে, যে বনি আদমে ডাইনাত দি সাদকা দে বাবুয়াতে ভূত পায় না, এই পানির চাইতে আমার বনি আদমের হাতের সাদকার পাওয়ার বেশ। দিলাও মোজারকে কিতাইতে দিল ও সুজা মাতি খালি হেদায়েত না শিফাও। সুবহানাল্লাহ। আপনার কোনো অসুবিধা হয়েছে যে কোনো আয়াত কোরআনের শিফা জানিয়া আপনি ভরিয়া ভুদি পানি খাইল, আপনি বড় আল্লামা গাছ ইনহিনর লাগি দূরে যাইবার আগে আপনি আল্লাহর কোরআন দেখবা, যে কোনো একটা আয়াত সামনে বার করে ভরিয়া আল্লাহ তোমার কোরআন শুনছি আমার লাগে শিফা, ও আয়াতের উসিলে আমার বেমার খান শিফা দেও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা হাবিবের কইছেন রহমত নিয়ামত।
কোরআনে কারীমের উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হে দুনিয়ার মানবজাত, তোমার তানোর কাছ থেকে এক রাসূল আইসুন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমার তান থেকে তোমার তানোর মাঝে এক রাসূল আইছো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, এই রসুলে তোমার তানোর যে কোনো কষ্ট দেখলে তান বড় দুঃখ লাগে, তাই পীড়াদায়ক। সুবহানাল্লাহ। আমরা উম্মতর যে কোনো কষ্ট দেখলে আল্লাহর হাবিবের বড় দুঃখ লাগে, তার জন্য পীড়াদায়ক। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন মুমিনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রহিম আল্লাহ ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। রাউফুর রহিম আল্লাহর এক নাম, তাই বান্দার উপরে রহম করে। আর আল্লাহ তার হাবিবের সামনে কইছেন, আমার হাবিব হইলা মুমিন হল্লার লাগি রাউফুর রহিম। সুবহানাল্লাহ। কথাটা মিলেই বা আপনারা এভাবে অসংখ্য আয়াতে কারীমা আল্লাহ যাতে তান কালামুল্লাহ নাযিল করছেন। এবারে আমরা সামান্য হাদিস শরীফের দিকে যাই। আল্লাহর হাবিব রহমত সম্পর্কে কি কি বর্ণনা পাওয়া যায়? সহিহ বুখারী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমরার মা আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যতক্ষণ কষ্ট আপনি কষলা, এটা কি বড় কষ্ট আপনারে আর কোনদিন পাইছিল? আপনার কি মিসকল মারে কি কেট কেট করে থোড়া সময় লোক না। উহুদের যুদ্ধের যে কষ্ট কষলা ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আপনারে আর কোন বড় কষ্ট পাইছিল না। আমরা রাস্তাঘাটে গপ করি নানি, আরে ভাই মনে আছে নি ও জেন্দ্রের ভাই এক ঠেকা ঠেকিছিলাম, ইটা মনে আছে তোর বা ইলা আর কোনদিন বিপদে বসলেন আমরার মাতি আয়সা জিকাইতরা উহুদটা কি আর বড় কষ্ট আপনারে পাইছিল? আল্লাহর হাবিব ফরমায়, ওগো আয়েশা, আমি যখন তাইফের ময়দানে গেলাম, জানা আছে সারার, এটা তো আমরা নয়া হইয়ান না। যখন আমি তাইফের ময়দানে গিয়া আবদে ইয়ামিন ইবনে আবদে কুলাল, নাম শুনটাইনি বেটাইকুর নাম শুনছনি? যুবক ভাই মনে রাখিও, আবদে ইয়ালিল ইবনে আবদে কুলাল বেটার নাম। যখন কুলাল আইছে ইগে কাম করছে কুলালর, জানা রাখিও। ওগুরে যখন দাওয়াত দিলা রাসূলুল্লাহ দিনের দাওয়াত, হে তার সঙ্গভঙ্গ সারারে ৭৫ উত্তর জমাইয়া দিয়া কয়, তোরা কিছু করো না, ও তো জানোই না আপনারা তাইফের ঘটনা। আল্লাহর হাবিবে তাইফের জমিনে অত কষ্ট করছেন, তো আয়েশার জবাব দিতরা আর হইয়া কইতরা, আমি যখন কারনুস সাআলিব একটা জায়গার নাম, বুখারীর হাদিস, ও জায়গার মাঝে আইলাম, কষ্ট তো আর সীমা নাই। অনয়া যখন আমি বইলাম, ফারাফা রাসূলুল্লাহ ইলা সামাই, যখন রাসূলুল্লাহ সর উঠাইলা আসমানের দিকে, ফাইজা ফিয়া জিবরিল, মেঘর সাগা এখন দেখলা আল্লাহর হাবিবে মেঘর সাগার বয়সে বইলা, আখতা দেখা যায় মেঘর সাগার ভিতরে হযরতে জিবরিল আলাইহিস সালাম। হযরতে জিবরিল বারইছেন, জিবরিল বারইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইফের ময়দানে আপনি যত কষ্ট করছেন, সারা কষ্ট আপনার মুনিব রব্বুল আলামিনে দেখছেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ ফরমাইন, দেখা যায় পাহাড়ের একজন ফেরেশতা আইছেন। কির ফেরেশতা? পাহাড়ের ফেরেশতা ইয়া ফাসাল্লামা, আল্লাহর নবীরে সালাম দিছেন। আর পাহাড়ের ফেরেশতা কইছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যেটা চাইবা অত হইব। আপনি যদি চান
আকসবাইন এই পাহাড় গুলা তুলা মারিয়া যেগুনটি আপনারে পাত্তর দিয়ে এটাই কষ্ট দিছেন, আপনি সাইন যদি এখন আমারে আল্লাহ পাঠাইছেন হাবুলির উপরে ফাড় তুলা মারি থেকে মারি ফেলাই দিন। সুবহানাল্লাহ নাই? আল্লাহর হাবিবে কইলা না 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 মারার দোকান নাই, না না মারার দরকার নাই বলে খেনে ও রাসূলুল্লাহ কইতরা বাল আরজু আন ইখরিজাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এরারে মারিও না, এরা মারা গেলে তো এরার নসল বন্ধ হয়ে যাইব, এরা মরি গেলে এরা গর্তা কি আর হরুতে আইতা না। আর আমি রাসূলুল্লাহ মনে রাখি, আর আমার আশা আছে তারার নসলের মাঝে আল্লাহ ইলা মানুষ পয়দা করবা, যেটা মানুষ সকলে আল্লাহর ইবাদত করবা, এটা মানুষে কোনদিন আল্লাহর লগে শিরকি গুনাহ করতা না। কতখান রহমতের মায়ার দয়ার অন্তর থাকলে ইলা কথা বার হইব। আমরা খালকুর বদলা আইজ লইলেই হাসান জি ও ওয়াজ করলাম আর এক জায়গাত, বেটার বাড়িতে খাওয়াত গেছি, গেলে হুজুরে ওয়াজ করলা, বেটারে ওঠে তুলিয়া নিছিলাম না, আরেকদিন তার বাইকও তুলছে না। একবারে আসা ঘটনা, বেশি দিন না, কয়েকদিন। আর রাসূলুল্লাহ কইরা ভুলকারীরে ভুল আপনি মাফ দিতে হয়। সুবহানাল্লাহ। ভুল করলে ভুল দে আপনি মাফ দেওয়া, এটা নবীর আদর্শ, এটা বুখারীর হাদিস। 2 নম্বর হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর এক বান্দা রাস্তা পায় আটিয়া যাইতরা, যাইতে সময় দেখো ওইনতান পানির বড় পিয়াসে ধরছে, তখন আল্লাহর বান্দা ইন্দারার ভিতরে আমাইয়া কলে কৌশলে পানি পান করলা, টাইম পানি খাওয়া শেষ হইল, রাস্তা তাইয়া দেখুন মেকুরের গিয়ে কান্দের। বুখারীর হাদিস। মেকুরের কান্দা দেখিয়া কইলা মেকুরে মনে করে পানি খাইতো, আল্লাহর বান্দার মুজা খুলিয়া ইন্দারের মাঝে ফেলাইলা, পানিত কাপড় দিলে পানি কাপড় বিজি বিজি একটা পানি আয় নেন, ও পানির সিগিয়া আল্লাহর বান্দা মেকুরের মুখ দিলাইলা। হাদিস শরীফের ইবারত ফাগাফারা লাহু, ও মেকুরটারে পানি দি মায়া করার কারণে আল্লাহ সেই ব্যক্তিরে মাফ করে দিলাইছে। কিতা বুঝো আমরা বানার যেটা মানুষের দন দৌলত হইছে, যদি খোয়া যাইতো বলে ও ভাই উপরে দিয়া টিল্লা আছে, ইনো উঠতে 20 লাখ লাগে, আর হিনো উঠি গেলে গুনাহ মাফ হয়ে যাইব, কিতা দেনেওয়ালা থাকতা না মাথো না, ইটা মারি 40 লাখ বলাই দিবা, এলে মানুষ আছেন না। মাপ পাইতে হইলে ফাজিল দৌড়াইতে লাগে না, মাপ পাইতে হইলে আপনার অন্তরলা বানাইতে লাগে, আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, সাইরিফাওয়ালা জানোয়ার, জানোয়ার হলে মায়া করলে কি এভাবে মাপ পাওয়া যায়? আল্লাহর হাবিবে ফরমান, লিকুল্লি রাতাবাতিন কাবিদিন আজরুন, প্রত্যেক ভালো কাজের উজরত আল্লাহ রব্বুল আলামিনে বান্দাইন্তরে দান করুন। আমরা গোফ শুনছি ফুলতলি সাহেবের বাড়িতে কুকুর আসলা, প্রায় রাইত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো মানুষকে কইতা বা অগুনটার উপরে নিয়ে এখন কমল থুইয়া, হায় রে হায়, বুধবার আইনি কুম্বাই মাছ যার, আমি আমার সাবর নাম লইলাম, আপনি আপনার সাবরও খুব কাবাদানা। জানোয়ারও লাগিও মায়া করতে হইব যদি আপনি খাঁটি রাসূলুল্লাহর উম্মত হইয়া থাকেন। সুবহানাল্লাহ। গরু বইসও আপনার কাছে আরাম পাইতো। আল্লাহর হাবিব বারইছেন কজায় হাজতে ধরছে, কাজুরের বাগানও গিয়া ঢুকলা, পেশাব করতা বা এই ধরনের হাজত দূর করতা। কাজুরের বাগানও আমাইয়া আল্লাহ নবীর সামনা বাজু উঁচা জায়গা তুকাইলা। কিটা জায়গা? উঁচা। আর আপনি ওলা বন্ধে বান্ধে যদি পেশাব উসাব করেন, আপনি দেখবা আপনি যেদিকে ফিরিয়া বইটা এদিকে যদি উষা টিল্লা থাকে বা উষা বেহের থাকে, উষা তেরফল থাকে, উষা গাছ থাকে, আপনার আমার সুবিধা নেন। বাংলা বুঝছেন না? কলকাতায় বই রয়েছেন, আমি আনাইলিয়ার, কলকাতার হুজুর বই রয়েছেন, আমি আনাইলিয়ার। কইয়ার সামনা কজায় হাজত দূর করতে সামনা যদি উষা থাকে সুবিধা ভালো না বাদ, ও বুঝছেন নি? আচ্ছা, আল্লাহ রাসূলুল্লাহ সামনা উষা জায়গা তুকাইছেন। সুবহানাল্লাহ। কই আর একটা মানুষের আদত আছে,
সামনে উৎসাহ নাই, ও বন্ধু বেটে আলচর বাসল খান খারাপ হয়ে গেছে। আসুন না এইটা, আরে ভাই ইনো বহুত বড় আদর্শ রয়েছে রে ভাই। ও রাসূলুল্লাহ কোজা হজরত দূর করলা, এখানে আরে রোজা আছে, খাজুরের বাগান ওখানে ঢুকলা, কোকা সেই খাজুরের ডাল যেগুন আছে, পাতা যেগুন আছে, গুনগুন না পাতলা। খাজুরের ডালর পাতাই গুনগুন না পাতলা, বা গুয়ার ডাকুর পাতাই গুন না পাতলা, নারিকেলের পাতাই গুনগুন না পাতলা। আগে এই থেকে 10-12 বছর আগে আমরা দেখছি এই পলিথিন দিয়া ক্যারি ব্যাগের এটা দিয়া ওয়াজর ফেসাবাল বেশ বানাইতেন আমরা হিদিকে, খালি সুন্দর সুন্দর কসমা গুয়ার ডাকু কয়টা কাটিয়া নিয়া ও ফেসাবালের ডিজাইনে ওলা গাড়ির লেখেন ফেসাবাল হয়ে যেত, আমি দেখছি। বুঝা গেছে নি? কোথায় হাতে দূর হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা ওই সময় একটা উঠে গিয়ে খান্দা আরম্ভ করছে বাগানো। ফামাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জিফরাহু, আল্লাহ নবী উটের বুড়ির উপরে হবে হাত লাগাইয়া ফুসা মারলা। ফাসাকাতা, লগে লগে উটের কান্দন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া দেখার লগে লগে রাসূলুল্লাহ কইলা লিমান রব্বু হাযাল জামাল, প্রশ্ন করডা যে এই উটের মালিক কে? আনসার কবিলার গোত্র থেকে এক মানুষে উঠিয়া কইছেন বাখওয়া হইছে ও কো অমুক মানুষ হইলে এই উটের মালিক। আল্লাহর হাবিবে কইছেন ও উটের মালিক, আফালা তাত্তাকিল্লাহ হাযিহিল বাগাইন, এই সাইরবাওয়ালা জানোয়ারের প্রতি তোমার তানোর ভিতরে আল্লাহর ডর নাইনি? কেননা তুমি আজ থেকে এই জানোয়ারটা কষ্ট দিও না। ইন্নামা শাকাই গিয়ে আমার কাছে নালিশ করছে, তুজি ওহু ও তুদি বুহু, ও আনসার কবিলার উটের মালিক, এই উঠে আমি নবীর কাছে নালিশ করছে, তুমি তারে খানা দেও না। টাইম মতো টাটু হয়েছে না, গোসা হয়েছে না, ওখানে হইবার জায়গা উঠে খানো তোকে হয়েছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তো উঠে নবীজির ভাষা বুঝলো কিলা, আর নবী উঠের ভাষা বুঝলো কিলা? আল্লাহর নবী হইলা আমরা লাগি রহমত, গোটা আলমের জন্য নবী হইলা রহমত। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরতে মুআয ইবনে জবল, রাসূলুল্লাহর এক জলিল কদর সাহাবী। রাসূলুল্লাহর লোক ছাড়িয়া যখন গাউত কে আমাইলা, তাইন গাউত লাগলা তান মসজিদ ইমামতিত। সারাদিন গরিব মানুষে কাম করছো, যেটা মানুষ করে লইয়া খাড়া হইলা। এশার নামাজ মুআয ইবনে জবল দিছেন পয়লা রাকাত সূরাতুল বাকারা। সূরাতুল ইনো হাবিচ্ছাব আসেনি বা হাবিচ্ছাব নাইনি ছাত্র উত্তর আসেননি বাবারে? সূরাতুল বাকারা কেমন বা টিকুল ভালো লাগাইনি তে আড়াই ফারা এটা কি লম্বা সূরার কোরআনও আসেনি? এশার নামাজ মুআয ইবনে জবল সূরা শুরু করছো সূরাতুল বাকারা, আর করে এটা নামাজও মানুষ খাড়া, এটা 2 অক্তর উপাস মাদানে নাই, দিনও কাম করিয়া ইয়া দৌড়িয়া ইয়ে জমাতো গেছেন গিয়া এসার নামাজ জমাতে পড়তা। এরা দুঃখ পাইয়া রাসূলুল্লাহরে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারাদিন মেহনত করি, গরিব মানুষ, আর আপনার মুআযে এসার নামাজে ইমামতি করছেন, বিসমিল্লাহর রাকাতও দিছেন সূরাতুল বাকারা। বুঝা যাননি? ও দেখিল নমাজের প্রতি মুসল্লির প্রতি আমি নমাজ পড়াইতে হইলে আমি কতক্ষণ খেয়াল রাখতাম, আর হামসায়ের মানুষের নবীরে ইমাম রে মায়া কতক্ষণ করতাম, 2 সমান। আল্লাহ নবী মুআয রে ডাক দিছেন, ইয়া মুআয আফাত্তানুন, সালাসা মাররাত, 3 বার নবী দিয়ে মুআয রে ডাক দি কইলা, ও মুআয তুমি কিতা গাওর মাঝে ফিতনা আনদাইনি? মুআয তুমি কিতা গাওর মাঝে ফিতনা আনদাইনি? কইতা আসলে তো রাসূলুল্লাহ, হে মুসল্লি হল, মুআয লম্বা কিরাত আল্লাহর কোরআন পড়িছেন, তোমার তানোর কোন অসুবিধা হইল? আল্লাহর নবী গরিব গুরাকি মানুষের পেটর বেদনা বুঝ পাইছেন, বেশি লম্বা সময় উবাইতে পারতা না, সারাদিন কর্ম করছেন। ও নবী দিয়ে মুআয রে ডাকিয়া নি কইছেন, ও মুআয ফিতনা সৃষ্টি করতাইনি,
হাদিসের লাস্টের এবারে তৈল হযরতে মুআজ রে দিন আল্লাহর নবী আওসাতে মুফাসসির হিকায়া দিছেন অতএব ওখান হিকাইছেন এসা নমাজ তো লম্বা সুরে হইতো না আর একবারে তো বাট্টি হইতো না কোন সুবহানাল্লাহ নবীজি মুসল্লির দুঃখ বুঝাইছেন নি মাতুকা নবীজি রহমত সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহর নবী রহমত আল্লাহর নবী রহমত এই পৃথিবীর জমিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল থেকে বড় মুনাফিক আর নাই নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে মানুষটা মারা যায় ছেলে দাওয়াত দিয়া কয় ও নবী আইও কানা আপনি আমার বাবার জানাজার নামাজ গান পড়াইতা আর সারা জীবন আল্লাহ নবীর বিরোধিতা করছে এটা বলতে বেড়েন গাও তো আমরা আছি ইমামর বাসারাই কিন্তু হে জানাজা পড়ায় খালা করলি তো মুখ নেন মুখ খালা হয়ে গেছে আপনারা তো দেখিনি তোমারই মুখ ওই গেলা কথা আসা নাইনি সারার ধরছে এই কথা আমারও ধরছে বাজি ধরছে নেন আমরা আপনারা আমি কইয়ান না কিন্তু ইলা প্রায় জায়গাত আছে এ মেজাব দেখতে করে না কিন্তু জানেন নিজে খাইল মরে দিব মাতুক না এর লাগে আলিম বা ইমামুর লাগে আমরা বেয়াদবি করতাম না ও ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা দারুবাত রাসূলুল্লাহ মুনাফিকর ফুয়ারে কইছেন আমি সম্মতি দিলাম যাওয়াইয়ার আর দারু আসলে হযরত উমর বুধবার তো উমর খে কি জাতর মানে গুজালা জারতে পারছেন না হযরত উমর ফরমান আতুসাল্লি আলা উবাই ইবনে সালুল আল্লাহর নবী আপনি ওগুর জানাজা পড়াইতানি যে গিয়ে কালা কাজা কাজা ও কাজা কাজা ও কাজা ও নবী গতদিন হতা করলো গত বছর হতা করলো সোমবারে হতা করলো গত রবিবারে ওলা মুনাফিকি করলো মানে বুঝছেন তো ও খইয়া কইতরা ওগুর জানাজা আপনি যাইতা কিনি ইকে ও হতা করলো রাসূলুল্লাহ কোনো মাতিতরা না ফালাম্মা আকসারতু উমরে ফরমায় আমি যেহেতু বেশি খাওয়া শুরু করলাম ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহর সামনে উমরে যত বেশি খাওয়া শুরু করলা আল্লাহর নবী হুনাজুরের কথা রাসূলুল্লাহ উমরের কথা শুনিয়া মুস্কিয়া সেই দিলাইছেন আবু কিছু কইতরা না যত বেশি উমরে কইতরা নবীজির আশা বাড়িছে সুবহানাল্লাহ এর বাদে রাসূলুল্লাহ কইলা যদি কিছু কই না তো সমালা যাইতো না কারণ উমর তো উমর যে উমর উমর উরা তো লেখিলে ওর তার মুতা বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ কইতে না তবিগাতর মাঝে বুজুর্গ হলে কেন কইয়া দে ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমায় ইয়া উমর দানি তুমি আমারে ছাড়ো সুবহানাল্লাহ আখিরনি তুমি আমারে ছাড়ি দেও ইন্নী খুইরতু ফাখতারতু উমর উবাই ইবনে সালুলের জানাজার নামাজে যাওয়া এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি চাইলে যাইতাম পারি আর চাইলে আমি নাও যাইতাম পারি উমর তুমি এখানে ইন্টারফেয়ার করবে না যদি এদিন উমর দে আল্লাহ নবী কইতা ও উমর থ্যাংক ইউ ভেরি মাচ আমরা যেলা কই ইলা আল্লাহ নবী যদি আলাদা সম্মান বাড়াইতা উমরের তাহলে হযরত উমরের এদিন কোন ইতিহাস আগলা হয়ে গেল নে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ নবী এই সুযোগ দিছেন না কইছেন ছাড়ি দেও আমারে তার জানাজাত যাওয়া এটা আমার ব্যাপার আর না গেলে ওইটা আমার ব্যাপার তোমার ইনত চিন্তার দরকার নেই সুবহানাল্লাহ কইতে না ওই সময় আল্লাহ নবী সম্মতি দিয়ে গেলা গিয়ে জানাজার নামাজ রে শেষ করিয়া রাসূলুল্লাহ আইতরা তখন আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলাইছো ওয়ালা তাকুম লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা আয়াত হইছিন্দি বাবা আল্লাহ জানাইয়া দিলা ও নবী আপনি যে আইজে মানুষের জানাজাত গেলায় আমি আল্লাহর জাতের ঘোষণা সূরা তাওবার 84 নম্বর আয়াত ও নবী আমি আল্লাহ কইয়া রাইতে গিয়া ইটা মানুষের জানাজাত আপনি আর যাইবা না রাসূলুল্লাহর আল্লাহ আয়াত নাযিল করলা জানাজা শেষ করি আবার বাদে না আগে
টেল মি, আগে না বাদে? জি, মানে খাম সারিয়ে আমার বাদে নেন। যাইতে সময় আল্লাহ নবী যেতু গেলা এতু আল্লাহ দেখছেন না নি মাতুন না ই খাম সারিয়ে আমার বাদে খেনে বলে ও মুনাফিকর গোষ্ঠী রে, তুই তোর ভুয়া দিয়া তোমরার গোষ্ঠীর ভুয়া দিয়া আমার নবীরে দাওয়াত দেওয়াইলে জনজার নামাজ পড়াইতা, তোমরা ওখান জানিয়া রাখো রে আমার নবী তোমরার লাগিয়ে রহমত, ও তার লাগে আমার নবীর অ্যাডভান্স আয়াত দিছি না। যদি অ্যাডভান্স আয়াত আমি দিলেইতাম তাহলে তোমরা সুর লইলে অনে এনরে তোমরা নবী মানো নিজে নবীরে জনজা কইলে জনজা তাই না। সাল্লাল্লাহু আলা জুড়ে সাল্লাল্লাহু আলাইহি। যুবক ভাইরা একবার দুধ বললে 10 নাকি মিলা 10 দরজা বুলন্দ 10টা গুনাহ মাফ হয় রে ভাই। চোখ মুজিয়া মদিনার দিকে খেয়াল করিয়া একবার জোরে সুরে মহব্বতে কোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি Allahumma salli ala wa ala ali sayyidina হিজরতের রাইট আল্লাহর নবী মক্কা ছাড়িয়া মদিনায় যাইতরা রাসূলুল্লাহর হিজরত করিয়া গিয়া বাদে যে স্থান পাইছনি কেন নাম কিতা সুবহানাল্লাহ কি নাম মদিনা I shall be ever grateful to you আল্লাহুম্মা আমিন কই আল্লাহর নবী মক্কা ছাড়িয়া মদিনা যাইতরা আবু বকর লগে সুরাকা ইবনে মালিক ইবনে জুশম এর নাম হইল সুরাকা ইবনে মালিক ইবনে জুশম গুড়ার উপরে লাফ মারিয়া উঠিছে কোন ফতে দিয়ে আবু বকর নবী যাইতরা গিয়া দেখিয়া মারিলেই তো ডাল লোয়ার পরে আল্লাহ নবী ফিরিয়া কিতা দোয়া করলা নবীজির দোয়ার বরকতে মারা দূরের কথা লগে লগে গুড়ার ঠেং লেঠি গেছে হে লগে লগে লেঠি গেছে আগে আসলো ছাতর উপরে এবলা নেরাত হুতিছে তো নবী কিতা পড়িছেন ও তো গুড়ার ঠেং বেক হইছে হেও বেক হই গেছে এখন হুতিছে হুতি কয় ও নবী উদুল্লাহ আপনি আমার লাগে দোয়া করুক ইন্নী লা আদুরুকা বিশাইইন আমি আপনার কোনো ক্ষতি করতাম নাই বুঝা গেছে নি গেছলো কিতা করাত মারাত আর গুড়া ঠেং বেকো হইছে হেও বেকো হইয়া পড়ছে হুতি হুতি কয় নবী আমার লাগে এখন দোয়া করুক আমি আপনার কোনো ক্ষতি করতাম নাই ও সময় আল্লাহ নবী তার লাগে দোয়া করলিছ তুমি আর আমি মিলে ভাল লাগে নি কইলে হ্যালো আন ফাগা বান লাগা আছে না আরো কতকু হুজার লইয়া বারইলে অনে ও তো সুযোগ পাইছি হালা ঠিক কর আস্তাগফিরুল্লাহ আমরা ওলা করি না নি মাতুই না কেন এবারে শুনতে ভাত লাগলেও বাস্তব কথা আমরা বলছি মাফ করি দুঃখা আমরা মাফ করি দেই কিছু আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখি আমিন কই জুড়ে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই সকল বুজুর্গ সকল আল্লাহ নবী সাল্লাল্লাহু ইগুত মোবিল নাই এটা কি ওইখানে ইউটিউবে কাটা হইব সেদিন বেউয়ার পরে কি হয়েছিল তোকে হইবা মোবিল নাই আর কিছু না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহুর রাহিম আমার ভাই হল তো আল্লাহর নবী আমি আজকে আয়াত যেটা পড়েছি আপনার সামনে এই আয়াতের অর্থ কইছি আগে কইছি এখনো কই আর নবী আমাদের জন্য রহমত হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ কোরআনে কোরআন সূরা তাওবার 107 নম্বর আয়াতের মাঝে একটা আয়াত আইছে মসজিদের ব্যাপারে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরাগান ওয়া কুফরা আল্লাহ কুদরা জমিনে যে গুরু মানুষ মসজিদে দিরার যারা বানাইছে এরা আল্লাহর দরবারে কুফরি করছে ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন আর মুসলমানের মাঝে তারা এই মসজিদ গান্ধী ডিভাইড ধরাইছেন বুঝা গেছেন বুঝছেন নি আপনারা আল্লাহ খুদরা কোরআনে করিম একটা আয়াত আছে
এখন মসজিদ আছে পৃথিবীর জমিনও, যে মসজিদের অর্থ নামর অর্থ হইল ক্ষতির মসজিদ, মসজিদের দিদার। আবার এই মসজিদে কুফরি করাইছে, আবার এই মসজিদে মুসলমানের মাঝে দুইটা পাঠ ধরাইছে। যে মসজিদ বানাইছে তারে যেখানে হইল ভাই এখানে বানাইলাই আল্লাহ ফরমায় মসজিদ যে কে বানাইছে এগু মূলে থাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন। আল্লাহ নবীর দুশ্মন যে গিয়ে মসজিদ বানাইবনি মাতুকা কখনো না, কিন্তু তারা এখন বানাইছো। সূরা তাওবার 107 107 নম্বর আয়াত। এই মসজিদ বানানোর পরে তারে আবার যেখানে হয়েছে এখান থেকে বানাইলাই কয় ইন আরাদনা ইল্লাল হুসনা। না 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 না, এই মসজিদ বানাই আমরা ক্ষতি করছি না, আমরা ইরাদা বালা ছাড়া বাদ নাই। সুবহানাল্লাহ কইবানি নাউজুবিল্লাহ হুকা। যে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের লগে দুশমনি করছে তার ইরাদা বালা থাকবো নি মাতুক না। সাল্লাল্লাহু আলা হুকা। আচ্ছা কটা মতো আমি থাকতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা বাড়িতে গিয়ে খাই হইয়া আইলাম 11টা পর্যন্ত বলে আমি থাকতাম। তোরা কাকাত দিবা আমার, আমি গ্যাপ ঘুরিয়ে খাই হইয়া ঠাই টুটি একবার খাইলিছি এপি যাবার বাড়ি। আচ্ছা এটা রুটিন একটু বদলিব তো ভাই। এখন ও ভাই আপনার ভাওটা একটু জিও করে বয়াইন, ওদিকে না দিয়া রিস্কার উপরে খাইব না তো রইলেও। আচ্ছা ও বুকা ঠিক আছে আমার ভাই এনে কল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার লাগি রহমত, নবী রহমত, গরু বৈশ্বরের লাগি রহমত, ফাতার লাগি রহমত, হিন্দু ভাইয়ের লাগি রহমত, খ্রিস্টানের লাগি রহমত। দুনিয়ার এমন কোন জিনিস নাই যে জিনিসের লাগে আল্লাহ নবী রহমত নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একবার কইল মুশরিকদের লাগি আপনি বদদুয়া করো কা যারা শিরিক গুনাহ করে। আল্লাহর হাবিবে ফরমায় ইন্নী লাম উবাসলাম আনান। না রে আমি বদদুয়া করতাম না, আমি মানুষের কষ্ট দিবার লাগি আইছি না। ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান, আমারে আল্লাহ জমিনে রহমত স্বরূপ পাঠাইছো। আর একটু মহব্বতে হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? এরপরে আল্লাহর হাবিবে একদিন দেখলা এটা গাদা গু উঠে গু ফেটে আর ফিটে দাঁড়িয়ে হয়ে গেছে। ই কথা আমরা মাছা চিনতে অনেক সময় কই যে হরুতায় বাত একটা কান্নানি একটা হরুতায় ডাকি টুকি আনি খাওয়াইতে লাগে। আর এগু ঘুমাই গেছে আনা খাইয়া এসা বাদে তো মা দাঁড়ো বইয়া ফেটা তাইতরা কইতরা ফেটে আর ফিটে দাঁড়িয়া মানে সেট শট লাগ গেছে বলে হরু হয়ে গেছে ফেটো কিচ্ছু নাই। আল্লাহ নবী দেখছেন হলে একটা উঠ উঠ ফেটে আর ফিটে দাঁড়িয়ে গেছে। আউটার ব্যাপারে আল্লাহ নবী কইছেন তুমি দেন বাহাইমুল লাগি তুমি দেন আল্লাহরে ডরাও না নি। এই জিনিসের মালিক আল্লাহ তোমারে বানাইলা, ক্ষমতাশীল বানাইলা, এই উঠার জন্য তুমি দেন ভালো ব্যবহার করবা। হোক সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মত কল এই জমিন আল্লাহ নবীর রহমতের হিসাবে যদি আপনি আমি দেখেন তাহলে রহমত পাওয়ার আশা রাখেন। আবু জেহেল আল্লাহ নবীরে দেখছে রহমত হিসাবে দেখছে না। আস ইবনে ওয়াইল আল্লাহ নবীরে দেখছে রহমত হিসাবে দেখছে না। বড় বড় ইন্টারন্যাশনাল দুশমন যারা আসলা তারা আব্দুল্লাহর ফুয়া আমিনার ফুয়া মোহাম্মদ হিসাবে চৌকে তারা দেখছেন। কিন্তু এই জমিনে যারা রহমতের নবী হিসাবে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে শেষ নবী আখেরি পয়গম্বর হিসাবে এই নবীরে যারা মানছে, নবীর অনুসরণ যারা করছে, সাহাবায়ে কেরাম হল এক একজনের জিন্দেগি রাসূলুল্লাহর সামনে বনি গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে থুতু মুবারক ফলাইতা, কিন্তু রাসূলুল্লাহর থুতু মুবারক জমিনও পড়তো না। সাহাবায়ে কেরাম হলে হাতের মাঝে লুবি লাইতা, সুবহানাল্লাহ, মাটিতে পড়তে ইচ্ছা না। ওয়াল হাল্লাকু ইয়াহলিকু, হাল্লাকে চুল কাটিত নাফিতে, রাসূলুল্লাহর চুল কাটিতে সময় আল্লাহ নবীর চুলও মাটিতে পড়তে দিতা না, সুবহানাল্লাহ। আমরা বছরে ওয়াজ করাই ভালো কথা, কিন্তু কিছু জিনিস আমরার মাঝে আছে, যেমন 15-16 মসজিদে হজরত একলগে আজান হয়, ওই নিনা না মাতো না। 15 মসজিদে মানুষ 15 দুগুণা 30 জন বার করা মুশকিল হয়ে যায়। কথাটা ঠিক হইলেও সত্য কথা আছে না নি ভাই? টাইলস লাগাই সুন্দর রং মারা ওকলতা ওকল জায়গা তো আমরা করি, আর এখান তো আমরা রাখলে লয়, ই কথা আখলে লয় না নি যে 1 রাকাত নামাজ পড় যদি ছাড়ি দেই, কিয়ামতের ময়দানে 70 রাকাত নফল নামাজ লাগবে। আপনি একদিনের ফজরের 1 রাকাতের নামাজের বদলা ছুটিতে নবীর লাগি মায়া আছে না নি? আমরা মাতই না তো এর লাগি আদব আর সুন্দর করে নামাজ আর মাত কথা আখলাক। রাসূলুল্লাহ ফরমান, কোন সাইল যদি তোমার দরবার হয়, ওয়ালাউ কানা ফারাসিন, যদি সওয়ার হইয়ায় গাড়ি মারিয়া যদি কোন সাইলে ইয়া তোমারে সওয়াল করে, এরপরে তুমি সাইল দে মাহরুম করিও না, সুবহানাল্লাহ। মুম্বাই তিলা হকির দেখছি ভাই, সেটর কাছে চান্দা লোয়া তাইছে, অ্যাকাউন্ট নাম্বার জেরেক্স তার দেব বার করে কইছে হঠাৎ দিছে আর কি, আসিও না, আমি দেখিয়া কই তো হকিরের তো এটা গেটা বাজে না নি মাতই না। আল্লাহর অভিভাবক আন্না রাজুলান তাসাদ্দাকা, এক ব্যক্তি সদকা করার উদ্দেশ্যে এক গুড়ে উঠে নাকে দি নাকা দিয়া সাজাইয়া লইয়া ইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, এই উঠে আমি আল্লাহর রাস্তায় দিতাম, সুবহানাল্লাহ। কই আল্লাহর অভিভাবক লা ইয়াতিয়ান্না ইয়াউমাল কিয়ামাতি বিসাবমিয়াতিন নাকাতিন মাকতুমা, ওরে আল্লাহর বান্দা, তুমি জমিনে একটা উঠরে সাজাইয়া আল্লাহর রাস্তায় দিলাই, আমি রাসূলুল্লাহ কইয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে ও জাতি 700 উটের মালিক বানাইবা। রাসূলুল্লাহ কইতরা একটা উট আল্লাহর রাস্তায় দিলে কিয়ামতের দিন 700টা, এটা তো বানাউটি কিচ্ছা নাই, তাফসীরটা কি বলছি। আল্লাহর অভিভাবক রোজার সওয়াবের ব্যতীত অন্য যত নেকির সওয়াব আছে, সারা সওয়াবের সীমা হইল 700 গুণ। রাসূলুল্লাহ কইতরা রোজা ছাড়া যত নেক কাজ আমরা আছে, প্রত্যেক কাজের সওয়াব হইল 1 থাকি 700, সুবহানাল্লাহ। 1 থাকি জোরে কোন 1 থাকি ছোট ছোট মনে রাখিও, আমরা বালা একটা ছোট নেকি করলেও এই নেকির সওয়াব হইল 700 পর্যন্ত। কতখান? 700 মনে রাখবা। একমাত্র রোজা ব্যতীত, রোজা 700 চিল মারা হইছে না। রোজা ছাড়া কেন বলে আল্লাহ কইছে না, সৌমুলি বান্দারে রোজা আমার লাগিয়া ওয়ানা আজজা বিহি, আর রোজার বদলা আমার বন্দাইন তোর লাগিয়া আমি স্বয়ং আমি আল্লাহ। বুঝা গেছে নি? এর লাগি রাসূলুল্লাহ কইছেন রোজা ছাড়া প্রত্যেক নেক কাজের নেকি হইল 700, আর রোজার ইনো সীমা নাই, বর্ডার নাই, এবার বর্ডার হারিয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন সৌমুলি ওয়ানা আজজা বিহি, কোন লহুইয়কলে নহইয়কলে উজ্জাও পড়িছো নিটারে। আল্লাহর অভিভাবক মায়ার উম্মত হল কোরআনে কারীমে আল্লাহর যাতে জানাইন দান সদকার ব্যাপারে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, আল্লাহ ফরমান দান সদকা যারা জমিনে করে তারার একটা এক্সাম্পল হইল, তারা একটা শস্যের বিচি জমিনে রইল, সুবহানাল্লাহ। যেমন আমরা আলি ফেলাইলাম, এগু ধানের গুটা পড়ছে, ফেকো একটা ধান থাকি আর না রে 7 গেছে আলি বার হইল, একসার মাথাত 100 লেখা, 60টায় কত হইব? আল্লাহ কইতরা মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা,
أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم ওইছেন রে বাবা আচ্ছা আল্লাহ কইতরা দান সদকা যারা করে তাদের एग्जांपल হচ্ছে এভাবে যেমন তার একটা শস্যর দানা রইল আর ইনতাকিয়া আরো 60টা বীজ বার হইল আর প্রত্যেকটার মাথায় লেখা 160টা 700 সুবহানাল্লাহ আয়াতের মাঝে আর আয়াতের শেষে গিয়া কইতরা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ইনো আল্লাহ 700 সীমা রাখছেন না আল্লাহ কইতরা আল্লাহ যারে চায় এর চাইতে আরো বাড়াইয়া দে এখন কেন আল্লাহ আল্লাহু ইউদাইফু কেন কইলা বালা করে গুজুকা এখন যদি 700 সকলটা সিলভারে হই যায় আর আল্লাহ ইউদাইফু কইতা না তে একজাত মানুষ বারই গেল না এই জমিনের মাঝে কইলা মানে আমরা আল্লাহ ওই নি যাইন মাত্র 700 দেই মনে কই দিবা এর লাগি আল্লাহ খাটিয়া দি দিছেন কইছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা সুবহানাল্লাহ কই আল্লাহ আল্লাহর কাছে কোনো কমি আছে নি মাতকা হযরত আনাস ইবনে মালিক থেকে রিওয়ায়াত তাইন কইছো আল্লাহ যেদিন আসমান আর জমিন বানাইলা জমিন আসমান নাইও দিছো সারা জমিন বানানোর পরে দেখা যায় জমিনে আপনার ওলা খাফা শুরু করছে তখন রব্বুল আলামিনে পাহাড়টা সৃষ্টি করিয়া জমিনের বুকুর উপরে রাখলা ফেরাকোলা খাইন মারিয়া লগে লগে জমিনের কম্পন বন্ধ হইছে ফাজাবাতিল মালাইকা আল্লাহর ভার সৃষ্টি করিয়া জমিনের কম্পন বন্ধ করা দেখিয়া আল্লাহর ফেরেশতা সকল লগে লগে তাজ্জুব হয়ে গেছে আপনার সামনে যদি পাতলা কাগজ ওখানে দৌড় দে আর অগুর উপরে যদি ওজন আল্লাহ কিচ্ছু তৈন আর দৌড়াইবনি অতকা হ্যাঁ অফিসে দাঁড়ালে তো কিতাব দৌড়লে এগু আছে না নি অত বড় জিলমিল করে কান্তা কি আইলো ওই সময় ফেরেশতা হলে দেখলা আল্লাহ ফার সৃষ্টি করিয়া যেমন ফেরাক মারিয়া রাখলা তখন লগে লগে ফেরেশতা তাজ্জুব হইয়া কইলা ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল আল্লাহ অত মোটা মোটা ফার সৃষ্টি করিয়া আল্লাহ জমিনের উপরে রাখিয়া জমিনের কাপা বন করাইলাই আল্লাহ আমরা ফেরেশতা হলে জিকাই আর এর চাইতে আপনার কাছে বড় আর ওজন কোন জিনিস আছে নি আল্লাহ কইলা আছে তখন জবাবে আল্লাহর কাছে কইলা পাহাড়ের চাইতে আমার কাছে বড়ই বস্তু আছে যেটার নাম হইয়া থাকলো লুয়া কোনটা আচ্ছা কোন চাই জেসিবি এ ফাড় কাটে নিনা ফাড়ে জেসিবি কাটে মাতুকা না মাত মনে বুঝাইতাম পারছি না নাই ডোজার কইন না জেসিবি কইন জেসিবি নাই নি তো জেসিবি এ ফাড় কাটে না ফাড়ে জেসিবি কাটে ও সুজা বুঝলি শুন ফাড় থাকি ফাওয়ার খার বেশ লুহা 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 রব্বুল আলামিন রে ফেরেশতা হলে জিকাইন আল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ও আল্লাহ আমরা জিকাইয়ার পাওয়ার চাইতে লুয়ার পাওয়ার বেশ আমরা জিকাইয়ার লুয়া থাকি আপনার কাছে আর পাওয়ার আল্লাহ আছে নি কারে জিকাইতরা জানে জিকাইতরা তান মুখস্থ কমুমনি না তো না তাই কিন্তু ডাইরি চাই কিছু কইতানি মাতই নাকি কারে আর আল্লাহর কোনো মানুষের যদি সূর্য উঠা থাকে ডুবাবন তো প্রশ্ন করে কিতা জবাব আরি দিবানি মাতো না আল্লাহর ফেরেশতা বলে জিকাইন ও আল্লাহ বুঝলাম লুয়ার পাওয়ার বেশ আমরা জিকাই আল্লাহ লুয়া থাকে আর কিছু আছে ফাকালা না আল্লাহ কইলা আছে তখন রব্বুল আলামিনে কইলা এই লুয়া থাকি পাওয়ারই বস্তু আমার কাছে আছে যেটার নাম হইল আলমা পানি সুবহানাল্লাহ আগুন আগুন আন্নার আগুন কোনছেন আগুনে দা সিধা করে না দায় আগুন সিধা করে বাবাই ছেড় 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 যেতে করে আর কামার বেটায় কয় বাপের দূরে ভুয়ায় মারে খালা আর লাল বার করে আসো না ও বুঝা গেল লুয়া থেকে পাওয়ার কার বেশ আগ্নির ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার আল্লাহ আগ্নির চাইতে আপনার কাছে আর পাওয়ারই বস্তু আছে নি আল্লাহ জবাবে কইলা আছে যেটার নাম হইল পানি পানি আগুন নিবায় নিনা আগুনে পানি নিবায় আগুনের বেশ নিনা পানির বেশ আবার ফেরেশতা হলে জিকাইন আল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা আল্লাহ পানির চাইতে আপনার কাছে ভারী বস্তু আর কিছু আছে নি আল্লাহর রাতে কইলা আছে বলে কিটা বলে পানি থাকি আরো বেশ হইল বাতাসের পাওয়ার বাতাসে পানি নেই নিনা পানি বাতাস নেই
জুড়ে মাতুকা কথাটা আমার বুঝে যাননি ভাই, আমার কণ্ঠ নাই রে ভাই, চিন্তা করিয়া গোলা তোর হয়ে গেছে, বুঝাইছো নি? এবার আল্লাহ ফরিস্ত হলে জিকান, আল্লাহ রে, আল্লাহ হাওয়ার চাইতে বাতাসের চাইতে আপনার কাছে আর কোন পাওয়ারি বস্তু আসেনি? আল্লাহ কইনা আছে বলে খিতা, বলে এর চাইতে বড় পাওয়ারি একটা বস্তু আছে বনি আদমের কাছে, যে বনি আদমে ডাইনাত দি সদকা দে বাবুয়াতে ভূত পায় না, এই পানির চাইতে আমার বনি আদমের হাতের সদকার পাওয়ার বেশ। দিলাও মজার খাই